আপনারা সকলেই চিন্তা করে দেখুন যে আমরা যে ইবাদতগুলো করি, এই ইবাদতগুলো এটা কার মাধ্যমে? আল্লাহ আমাদের শিখাইছে তার নবীর মাধ্যমে। তাহলে ইবাদত যদি মন গড়া করা যেত, ইবাদত যদি নিজের ইচ্ছা অনুযায়ী করা যেত, তাহলে নবী রাসূলকে পাঠিয়ে তো কোনো ইবাদত শেখানোর কোনো ব্যবস্থা করা আল্লাহর জন্য ঠিক হতো না। মানুষ যেভাবে খুশি সেভাবে ইবাদত করবে, যেভাবে খুশি সেভাবে জীবনযাপন করবে, যেভাবে খুশি সেভাবে নামাজ পড়বে, যেভাবে খুশি সেভাবে হজ করবে, যেভাবে খুশি সেভাবে সংসার চালাবে, রাষ্ট্র চালাবে। তাহলে মানুষ যেভাবে খুশি সেভাবেই যদি চলবে, তাহলে আল্লাহ তাআলা নবী রাসূলকে কেন পাঠাবে? তাহলে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে না, রাসূলের আনুগত্য করে না, অনুকরণ করে না, প্রকারান্তরে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে না। তারা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু মানে যে ইবাদতে আর কেউ নাই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে যারা শুধু ইবাদত করে, যে আল্লাহ ইবাদত করতে বলেছেন ইবাদত করি, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া ইবাদতের কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনোই মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তাহলে আল্লাহ ব্যতীত কোনোই মাবুদ নেই, ইবাদতের কেউ নেই। তাহলে আমি যে কোনোভাবে আমি ইবাদত করলাম আর ইবাদত হয়ে গেল, আমি যে কোনোভাবে নামাজ পড়লাম, জিকির করলাম, দোয়া করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সিয়াম পালন করলাম, আমার হয়ে গেল। যদি তাই হবে তাহলে আল্লাহ কেন নবী রাসূলদেরকে পাঠাবেন? যারা নিজের মন গড়া তরিকা পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করে, এটা হোক তার ধর্মীয় জীবন, হোক পারিবারিক জীবন, হোক তার রাষ্ট্রীয় জীবন, যে জীবনই হোক, মানুষ যদি এই সকল তার জীবন পরিচালনায় নিজের মতের অনুসরণ করে, নিজের প্রবৃত্তির যা মনে উদয় হয় সেভাবেই করে, তাহলে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন ছিল না যে আল্লাহ এইভাবে যুগে যুগে নবী রাসূল আল্লাহ প্রেরণ করবেন। অতএব মানুষ যেন নিজের মনচাহি ভাবে ইবাদত না করে, তার জীবন পরিচালনা না করে, এই জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে যে ইবাদত করেছেন, যে ইবাদত থেকে নিষেধ করেছেন, যে কাজ যেভাবে করেছেন সেইভাবে করাই ইবাদত। তাহলে আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে রোজা করেছেন, যেভাবে যাকাত প্রদান করেছেন, যেভাবে সিয়াম পালন করেছেন, যেভাবে হজ করেছেন, যেভাবে পরিবার চালিয়েছেন, যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, যেভাবে তিনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্র তিনি যেভাবে পরিচালনা করেছেন, ওইভাবেই আমাদের পরিচালনা করা সুন্নাত। এটা একান্ত ব্যক্তিগত জিকির আজগার থেকে, দোয়া দরুদ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল যেভাবে তিনি যে ইবাদত করেছেন ওইভাবে করাটাই সুন্নাত। আর এর ব্যতিক্রম করাটাই বেদাত, নব্য আবিষ্কার। এজন্য আল্লাহ তাআলা কোরআনের অগণিত আয়াতে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে যারা নিজের মন অনুযায়ী ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির করে, আজগার করে, সিয়াম পালন করে, তাদের যে ইবাদত মোটেই কবুল হচ্ছে না তারা জানেই না। আবু জাহল কাবায় হজ করেছে কি অনুযায়ী? বাপদাদা যেভাবে করেছে, নিজের মনে যেভাবে চেয়েছে সেভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ শিক্ষা দিয়েছেন সেভাবে করে নাই। আবু জাহল, উতবা, সাইবা সবার মক্কার সন্তান, এরা মক্কার মানুষ, কাবা ঘরে হজ করেছে, কাবা ঘরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, ওরাও সিয়াম পালন করেছে, জাহিলিয়াতের যুগে ওরা বিভিন্ন ইবাদত বন্দেগী ওরাও করেছে। তো এই ইবাদত বন্দেগী তারা নিজের মন অনুযায়ী, বাপদাদার সমাজের প্রচলন অনুযায়ী করেছে। আল্লাহ তাআলা ওই প্রচলনকে দূর করে তিনি যে সিস্টেমে করেছেন ওই সিস্টেমটা দেখানোর জন্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল এসে উম্মতকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কিভাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে সব কিছু আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। তাহলে নিজের মন অনুযায়ী একটা কাজ করলে কি ইবাদত হয়ে যাবে? নিজের মন অনুযায়ী একটা কাজ করলে সেটা ইবাদত হয় না। ইবাদত হতে হলে আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ থাকা লাগবে। আচ্ছা, আমরা যে মুরগি জবাই করি, জবাইয়ের দরকার কি? আমাদের উদ্দেশ্য গোস্ত খাওয়া, কি বলেন? আমাদের উদ্দেশ্য গোস্ত খাবো। গোস্ত খাবো তো জবাই করবো কেন?
গোস্ত খাবো তো জবাই করবো কেন? এমনি ওটা তাজা একবারে ছেড়ে ফেরে তারপরে ওটা কড়াই চড়ায় দিয়ে রান্না করে আমরা খাবো। আমাদের উদ্দেশ্য তো গোস্ত খাওয়া, কি বলেন? আমাদের উদ্দেশ্য যদি গোস্ত খাওয়াই হতো তাহলে এই মুরগিটা এমনিতে ফেরে টেনে ছেড়ে ওর গোস্তগুলো কুটে রান্না করে আমরা খেতে পারতাম। তাহলে তো আমাদের গোস্ত খাওয়া হতো না, আমাদের গোস্ত খাওয়া হয়ে যেত। আবার ওই মুরগিটাকে ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওইটাকে জবাই করে ওর জান বের হওয়ার পর ওটাকে ওরকম প্রসেসিং করে আমরা কড়াই ছড়িয়ে দিয়ে আমরা গোস্ত খাই। তাহলে মুরগিটা দুভাবেই খাওয়া যায়। ওটাকে এমনিতেই কেটে ফেরে ওটা টুকরা টুকরা করে রান্না করে খাওয়া যায়, ওটাও গোস্ত খাওয়া। আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ওটা রান্না বান্না করে তাও গোস্ত খাওয়ায়। এখন এই দুই গোস্ত খাওয়ার মধ্যে পার্থক্য কি বলেন তো? এই দুই গোস্ত খাওয়ার মধ্যে পার্থক্য কি? প্রথম গোস্ত খাওয়া যেটা আমি এমনিতেই টেনে ছেড়ে ফেরে ফুরে আমি কয়রায় চড়িয়ে দিয়ে রান্না করে খেলাম, এটা শুধু গোস্ত খাওয়া। এটা কি? শুধু গোস্ত খাওয়া। আর যেটা আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে প্রসেস করে আমি রান্না বান্না করে খেয়েছি, সেটা গোস্ত খাওয়া প্লাস ইবাদত দুটোই। সেটা কি? গোস্ত খাওয়া প্লাস ইবাদত দুটোই। এখন আপনি মুরগিটা ধরে কেটে ফেরে টুকরা টুকরা করে রান্না করে খেলেন, মনে করলেন আমার গোস্ত খাওয়া হলো, হলো না, আপনি হারাম হলো। কেননা আপনি বিসমিল্লাহ বলে জবাই করেন নাই, জবাইয়ের মাধ্যম ব্যতি রেখে আপনি ওটা খেয়েছেন। তাহলে জবাইটা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, এটা সুন্নাত। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন তোমরা প্রাণীকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে জবাই করে তারপরে তোমরা খাবে। যে প্রাণীতে আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওয়ালা তাকুলু লিমা লাম ইযকার ইসমাল্লাহি আলাই, ওই প্রাণী খেও না যেটা আল্লাহর নাম নেওয়া হয় নাই। তার মানে জবাইয়ের ক্ষেত্রেও যদি কেউ দেবতার নামে, তার মূর্তির নামে, তার ভগবানের নামে যদি কেউ জবাই করে, ওই জবাইয়ের বলির বা পাঁঠার বা মুরগির গোস্ত খাওয়া যাবে না। হতে হবে কার নামে? বিসমিল্লাহর নামে, আল্লাহর নামে হতে হবে। তাহলে জবাইটাও করেছে কিন্তু আল্লাহর নাম ব্যতি রেখে। নবী শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর হিন্দুরা জবাই করে, হিন্দুরা খাসি বলি দেয়, পাঁঠা বলি দেয়, হিন্দুরা মুরগি জবাই করে, কিন্তু কার নামে? দেবতার নামে। তাহলে ওদেরটাও জবাই, আমাদেরটাও জবাই। তাহলে ওদের জবাইয়ের গোস্ত আমাদের খাওয়া কেন হালাল হচ্ছে না? ওদের জবাইটা আমার নবী মুহাম্মাদের সিস্টেমে হয় নাই। কি হয় নাই? আমার নবী মুহাম্মাদের সিস্টেমে হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওই তরিকায় হয়নি। জবাই হয়েছে ঠিক, ভগবান বা দেবতার নামে, ঈশ্বরের নামে বা যে কোনো এক নামে জবাই হয়েছে, কিন্তু হয় নাই কার নামে? বিসমিল্লাহর নামে, আল্লাহর নামে জবাই হয় নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওই পশুটা জবাই না হওয়ার কারণে ওর গোশত খাওয়া হারাম হয়ে গেল। তাহলে মনে করলেন যে আমি নামাজ পড়লাম আর আমার নামাজটা হয়ে গেল, মনে করলেন আমি জিকির করলাম আমার জিকির হয়ে গেল, মনে করলেন আমি সিয়াম পালন করলাম, হজ করলাম, আমি হাজি হয়ে গেলাম, আমি জাকাতি হয়ে গেলাম, নামাজি হয়ে গেলাম, আমি জাকের হয়ে গেলাম। এত সহজ না। আপনার সকল ইবাদতে বিশ্বনবী মুহাম্মাদের আনুগত্য অনুসরণ করতে হবে। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করতে গেলেই বিভিন্ন কথা, ওই বাপদাদা করে আসতেছে, অমুক মসজিদের হুজুর করে, অমুক পীর সাহেব করে, অমুক বড় মাওলানা, ওই ঢাকার ইমাম, অমুক ইমাম, বিভিন্ন জায়গার দলিল দিয়ে নবীর সুন্নাতটাকে অ্যাভয়েড করে, পরিত্যাগ করে। এই হচ্ছে মুসলমান। তাহলে আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত নাই করবেন, তাহলে আপনি ওই মুরগি আর জবাই করার দরকার নাই। আপনি গোস্ত খাবেন, খান, সমস্যা নেই। এমনিও মুরগিটাকে ছেড়ে ফিরে বটি দিয়ে গোস্ত টুকরা টুকরা করে আপনি রান্না করে খান, কোনো সমস্যা নাই, খান। আপনার উদ্দেশ্য গোস্ত খাওয়া, সমস্যা নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানেন, জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে। অতএব নিজের মন গড়া তরিকায় একটা কাজ করবেন আর হয়ে গেল। নিজের মন গড়া তরিকায় তো আবু জাহেলও হজ করেছে রে ভাই, মক্কায় হজ করেছে নিজের মন গড়া তরিকায়, মক্কায় নামাজ পড়েছে কাবা ঘরে তারা, কিন্তু নিজের মন গড়া তরিকায়। আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে না। এই জন্য রসুলের আনুগত্য এটা আল্লাহর আনুগত্য। আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহ রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। মুমিন যদি হও তাহলে আল্লাহর ও তার রসুলের আনুগত্য করো। অতএব মুমিন না হলে দরকার নেই আনুগত্যের। যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে অবশ্যই রসুলের আনুগত্য করতে হবে। তাহলে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতে আল্লাহ ছাড়া কেউ নাই,
আপনি ইবাদত করছেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা আপনি নিচ্ছেন না, ও ইবাদত না। তাহলে আপনি টেনে ছেড়ে ওই মুরগি খাওয়ার মতো, জবাই না করেই মুরগি খাওয়ার মতো। অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে গোশত প্রসেসিং করে রান্না করে খাওয়া ইবাদত, নবীর সুন্নাত। আর বিসমিল্লাহ না বলে এমনি প্রসেসিং করে রান্না করে খাওয়া হারাম, খালি গোশত খাওয়া, ওই খাওয়াটাও হারাম হয়ে গেল। তাহলে জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ অনুসরণ করতে হবে। বিশ্বনবীর আদর্শের অনুসরণ না করলে কোনো ইবাদত কবুল হবে না। অতএব আল্লাহ রসুল যে ইবাদত যতটুকু গুরুত্ব দিয়ে করেছেন অতটুকু গুরুত্ব দিয়ে সে ইবাদত করা সুন্নাত, ওর চাইতে বেশি গুরুত্ব দেয়া বেদাত। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত তিনি যেভাবে বয়কট করেছেন, ঘৃণা করেছেন, সেই ইবাদতকে সেইভাবে বয়কট করা, ঘৃণা করা ওই রকম নবীর সুন্নাত। একটা হচ্ছে অনুসরণের সুন্নাত, আরেকটা হচ্ছে বর্জনের সুন্নাত। আল্লাহ রসুল যে ইবাদত যেভাবে করেছেন সেইভাবে করাটা অনুসরণের সুন্নাত। আর যে কাজটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্জন করেছেন, ঘৃণা করেছেন, অ্যাভয়েড করেছেন, তরক করেছেন, ওইভাবে ওই কাজটা তরক করা, অ্যাভয়েড করা, ছেড়ে দেয়া বর্জনের সুন্নাত। তাহলে শুধু অনুসরণের সুন্নাত নয়, বর্জনেরও সুন্নাত আছে। তাহলে সুন্নাত দু প্রকারের আমরা এখানে শিখছি, একটা হচ্ছে আনুগত্যের বা অনুসরণের, আরেকটা হলো বর্জনের। এই জন্য হাজিরিন, আমাদের ইবাদতে রসুলের অনুসরণও করতে হবে, আবার আমরা যে ইবাদতগুলি করি যেটা রসুলের অনুসরণে হয় না ওগুলো বর্জনও করতে হবে। শুধু অনুসরণে নবী না, বর্জনে নবীকে লাগবে। অতএব আল্লাহ রসুল যে কাজটা বর্জন করেছেন ওইটা বর্জন করাই সুন্নাত, করা বেদাত। করা কি? বেদাত। এই জন্যে সাহাবায়ে কেরাম পরবর্তীতে রসুল ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করতে গেছেন, হাজরে আসওয়াদকে বলতেন, হে হাজরে আসওয়াদ, তুই একটা পাথর মাত্র। তুই একটা কি? তুই একটা পাথর মাত্র। তোর গুনাহ শোষণের কোনো ক্ষমতা নাই, আমার গুনাহ মুক্ত করার তোর কোনো ক্ষমতা নাই। তোর কোনোই ক্ষমতা নেই যে তুই আমার গুনাহ মাফ করতে পারিস বা আমার গুনাহ তুই শোষণ করতে পারিস, তোর কোনো ক্ষমতা নেই, আমি বিশ্বাস করি না। অতএব হে হাজরে আসওয়াদ, তুই আমার গুনাহ ক্ষমা করতে পারিস, আমার গুনাহ শুষে নিতে পারিস, আমি এটা বিশ্বাস করি না। তুই একটা পাথর মাত্র, নির্জীব, কিন্তু আমার নবীকে দেখেছি তোকে সম্মান করতে, তাই তোকে সম্মান করলাম, এর বাহিরে না। তাহলে হাজরে আসওয়াদকে এর বাহিরে মোটেও সম্মান করেন নাই হযরত ওমর। বললেন, নবীকে দেখেছি তোকে চুমা করতে, চুমা খেতে, আমি মাত্র তোকে চুমা খেলাম। নবীকে যদি আমি চুমা খেতে না দেখতাম, তোর মতো পাথরকে আমি চুমা খেতাম না। তোর কি ক্ষমতা আছে? পাথরকে তিনি শাসনের সুরে বলেছেন, হে পাথর, তোর কোনো ক্ষমতা নাই। অতএব নবীকে দেখেছি চুমো খেতে, তাই আমি খেলাম, নবী না খেলে আমি তোর মতো পাথরকে আমি চুমো খেতাম না। তাহলে চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরাম কোনো অজুহাতে নবীর সুন্নাত তরক করতেন না। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ক্ষেত্রে কিছু সুন্নাত জারি করেছেন, পরবর্তী ক্ষেত্রে সেই বিশেষ বিষয়টা দূরীভূত হয়ে গেছে, তারপরে সেটা সুন্নাত হিসেবে জারি আছে। যেমন যারা হজে যায়, ওই যে হাজী সাহেব আসছেন, কাবা ঘরে যে তাওয়াফ করে, প্রথম কয়েক চক্কর জোরে করতে হয়। কেন? এটাকে জোরে রমল করা, জোরে চক্কর দেয়া কাবা ঘরে, বল দেখি। আল্লাহ রসুল যখন সাহাবীদের নিয়ে মক্কায় হজ করতে আসলেন, তখন কাফেরেরা বলা বলি করতে লাগলো যে ওই ইয়াসরিবের মদিনার জ্বর আর সাহাবীদেরকে কাবু করে ফেলেছে, দুর্বল হয়ে গেছে। ওরা যতদিন মক্কায় ছিল, মক্কার আলো বাতাসে ওরা অনেক সবল ছিল, শক্তিশালী ছিল, অতএব মদিনায় যায় এরা অলস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, কিরে, আমাদেরকে অলস বলে, আমাদের নাকি গায়ে বল নাই? এই সাহাবীরা, তোমরা জোরে জোরে কাবা ঘরে চক্কর করো। তো প্রথম চক্করগুলো আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে জোরে জোরে করলেন, বাহাদুরি দেখানোর জন্য। কি দেখানোর জন্য? বাহাদুরি। কাদেরকে? কাফেরদেরকে। কাফেরেরা দেখুক যে আমাদের ইয়াসরিবের লোক, মদিনার লোক, আমাদের গায়ে বল আছে, কাফেরেরা এটা দেখেনি। তাহলে কাফেরদের দেখানোর জন্য প্রথম চক্করগুলো আল্লাহ রসুল জোরে করেছেন, নিজের বীরত্ব বাহাদুরি দেখানোর জন্য। তাহলে ওই টাইমে কাফেরেরা ছিল, তাই বীরত্ব দেখানো হয়েছে। এখনকার মক্কায় কাফের আছে, এখন কি কাবা ঘরে তাওয়াফ করলে কাফেরেরা দূর থেকে তাকিয়ে দেখে যে বিশ্বের মুসলমানরা দুর্বল হয়ে গেছে, এটাকে আর বলে? তাহলে মক্কার আশেপাশে আর কাফের নাই, এই তাওয়াফ দেখার মতো কাফের নাই। কিন্তু নবী যেহেতু চালু করে রেখে গিয়েছেন প্রথম চক্করগুলো জোরে,
তাই ওরকম বল দিয়ে, বলিষ্ঠতার সাথে, দেমাগ দিয়ে, বীরত্বের সাহসিকতার সাথে ওই প্রথম চক্করগুলো কাবাঘর তাপ করতে হয়। তারপরের চক্করগুলো স্বাভাবিকভাবে। হাজী সাহেব কিভাবে করছেন? প্রথম চক্করগুলো বল দিয়ে জোরে জোরে, তাই না? প্রথম চক্করগুলো, তারপরের গুলো স্বাভাবিকভাবে। তাহলে কাকে দেখানোর জন্য? কাফেরদের দেখানোর জন্য। তো কাফের এখন আছে? নাই, কিন্তু নবী শিক্ষা দিয়ে গিয়েছেন। তাই পরবর্তীতে সাহাবায়ে কেরাম কোনো অজুহাতে ওটা ত্যাগ করেন নাই। কোনো সাহাবী চিন্তা করেন নাই যে এখন তার কাফের নাই রে, রসুল তো কাফেরদের বিরুদ্ধে দেখানোর জন্য আমাদের চক্কর মারতে গেছে, আমাদের এরকম বল দেখা সাহসিকতার সাথে আমাদের তাপ করতে গেছে, এখন তো কাফের নাই, অতএব এগুলোর আর প্রয়োজন নাই। এই চিন্তা সাহাবীরা করেন নাই। রসুল যেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন, ওই 1400 বছর আগের ইবাদত 1400 বছর পরেও হুবহু সেটা সেভাবে থাকবে। কোনো রকমের রদ পরিবর্তনের কোনো রকমের কারো কোনো ক্ষমতা নাই। এটাই হচ্ছে শরিয়াত। অতএব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাতের অনুসরণ করতে হবে। আপনার ইবাদত বন্দেগী যদি কবুল করাতে চান, তাহলে নবী মুহাম্মাদের আদর্শ লাগবে। এই জন্য কোরআনের অগণিত আয়াতে আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, যদি মুমিন হও আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তাহলে তোমরা সফল কাম হবে। কত আয়াত! লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইয়াহকিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তোমার রবের কসম, তোমার অনুসরণ না করলে, তোমাকে বিচারপতি হাকিম মেনে না নিলে, তোমার রবের কসম তারা মুমিন হতে পারবে না। কোরআনের অগণিত আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার আনুগত্যের জন্য আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। অগণিত আয়াত রয়েছে কোরআনে। অতএব জীবনের সকল ক্ষেত্রে, ইবাদত বন্দেগীতে, জিকির আজকারে, নামাজে, হজে, যাকাতে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ অনুসরণ করতে হবে। আর বিশ্বনবীর আদর্শ অনুসরণ করার কথা বললেই একদল বলে যে অমুক মসজিদের হুজুর করে, তমুক পীর সাহেব করে, অমুক বড় আলেম করে, ঢাকার মসজিদে এই হয় ওই হয়। এগুলি কি মুসলমানের কাম? কোনো অজুহাতে মুসলমান এই কাজ করবে না। সাহাবীগণ পরবর্তীতে বলেছেন যে এখন তার কাফের নাই, অতএব আর এইভাবে জোরে জোরে কাবাঘর তাওয়াফের প্রয়োজন নাই। হাজরিন, এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলেরই শুধু হুবহু অনুসরণ করতে হবে, অন্য কারো অনুসরণ করলে সেটা ইবাদত হবে না। তাই আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার তোমরা ইত্তেবা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধগুলো তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা খুবই অতীব ক্ষমাশীল, অতীব তিনি দয়াশীল। তাহলে এইখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আমি নবী আমার ইত্তেবা অনুসরণ করতে হবে। অতএব জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবীর অনুসরণ করতে হবে। এক সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ নাম, মুসলিম আহমদ সব বিভিন্ন হাদিসে আছে, তো ওই সাহাবী রসুলের পাশ দিয়ে যাচ্ছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার কাপড়, পরিধেয় বস্ত্র, লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল ডাকলেন, এদিকে আসো আব্দুল্লাহ, এদিকে আসো। বা সাহাবীর যে নাম সে নাম ধরে ডেকেছেন, আল্লাহু আলাম। আসলো, বললো যে তোমার কাপড় টাকনুর নিচে কেন? বুখারীর কিতাবুল লিবাসের হাদিস 2 খণ্ডে রসুল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন নার, যে ব্যক্তির লুঙ্গি, কাপড়, পাজামা এগুলো টাকনুর নিচে নামবে সেটা জাহান্নামে যাবে। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন নার, কারো লুঙ্গি, চাদর, পাজামা, কাপড় টাকনুর নিচে পড়লেই সে জাহান্নামে যাবে। রসুলের কঠোর হাদিস। ওই সাহাবী টাকনুর নিচে পড়েছে। আল্লাহ রসুল যখন সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্যারালাইসিস হয়েছিল, আমার পাটা চিকন হয়ে গেছে, আমার এই চিকন পা আমি এই নলা বের করে যদি আমি কাপড়টা পরি, আমার এই রোগটা সমাজের মানুষ দেখে ফেলবে। তাই আমার পাটা চিকন হয়ে গেছে, সরু হয়ে গেছে, আমি আমার এই রোগটা ঢাকার জন্য আমি টাকনুর নিচে ঝুলিয়ে পড়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তুমি এত অজুহাত পেশ করছো, আমি মুহাম্মদ, আমার মধ্যে কি তোমার আদর্শ নেই? দেখো আমি কিভাবে আমি কাপড়টা পরেছি। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নলা ধরলেন, শাক বলা হয় এটাকে, অর্ধ নলা, এইভাবে ধরে বললেন যে এই দেখো তুমি এই অর্ধ নলা বরাবর তুমি তোমার কাপড় পরবে, আর যদি তুমি নিচে নামাতে চাও তাহলে এখান থেকে তুমি 1 বিগত
তুমি নিচে নামাতে পারবে, অর্থাৎ টাকনুর উপর পর্যন্ত। এই অর্ধ নলা থেকে বেগত ধরলে এই নলা পর্যন্তই হয়। তাহলে তুমি যদি অর্ধ নলার বা নিসফে সাক এর নিচে কাপড় যদি নামাতে চাও, তাহলে তুমি আর আধা হাত তুমি বাড়তি করো, এক বেগত তুমি নিচে নামায় দাও। তারপরে মাস ফলা মিনাল কাবাইন মিনাল ইজারে ফাফিন নার, এরপরে তুমি যদি কাবাইন, কাবাইন মানে দুই গুটলি, এই দুই গুটলিকে কি বলা হয়? কাব। কাব মানে এই যে উঁচু টুকরা বা গুটলি, এই গুটলিকে আরবিতে কাব বলা হয়। কাবাইন মানে এই দুই গুটলি, কাবাইন মানে দুই গুটলি। এই দুই গুটলির বা টাকনোর নিচে যদি তোমার কাপড় যায় তাহলে জাহান্নাম। তাহলে মামুলি একটা কাপড় পরার ব্যাপারে আল্লাহ রসুল বলে দিলেন টাকনোর নিচে কাপড় ঝরিয়ে পড়লে সে জাহান্নাম। তাহলে দুনিয়ার জাগতিক একটা ব্যাপার মাত্র। সাহাবীর কত অজুহাত, ইয়া রাসূলুল্লাহ ছোটবেলায় প্যারালাইসিস হয়েছিল, পাওখানা চিকন হয়ে গেছে, রোগ, অসুস্থ মানুষ দেখে ফেলবে এর পাটা চিকন, আমি আমার রোগটাকে ঢেকার জন্য আমি এই কাজটা করেছি। অজুহাত মেনেন না, বরং বললেন আমার আদর্শ না নিলে জাহান্নাম। কি করবে? টাকনোর নিচে পড়লেই জাহান্নাম। তাহলে মামুলি একটা জাগতিক ছোট কাপড় পরার বিষয়, এই বিষয়েই যদি টাকনুর নিচে পড়লে তার জাহান্নাম হয়, তাহলে ইবাদত বন্দেগী যেটা আমরা পরকালীন মুক্তির জন্য করি, সেই সকল ক্ষেত্রে যদি আমার নবীর আদর্শ আমি না মেনে চলি, তাহলে আমার পরিণাম কি হবে? অতএব শেষ জামানায় নবীর সুন্নাতের অনুসরণকারী খুব কম হবে, তারা প্রবৃত্তির পূজা করবে। আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন অনেক আকওয়াম, সম্প্রদায়, দল উপদল হবে যারা খালি জাহান্নামের দিকে ডাকবে। ওই টাইমে সৎপথ হেদায়েতের পথ অমাবস্যার রাত্রিতে ঘোর অন্ধকারে যেমন পথ ঢাকা থাকে, হেদায়েতের পথটা ওইরকম ঢাকা থাকবে। এত গুমরাহির পথ সমাজে, এত বেদাত শিরিক মানে সমাজে বিস্তার লাভ করবে, যে আমার সুন্নাতের হেদায়েতের পথটা খুঁজে পাই কঠিন হবে। যাদের ইমানের লাইট আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা ছাড়া ওই যুগে আর হেদায়েতের পথ আর কেউ খুঁজে পাবে না। হাজরিন, আজকে তো আমাদের সমাজ এরকমই হয়ে গেছে। আজকে বিভিন্ন তরিকার হুজুর, আলেম, ওলামা, পীর, মাশায়েখের এক একটা কথা। আপনারাই বলেন হুজুর আমরা কোন দিকে যাব? ভাই আপনাদের দোষ দেনা, ভাই দোষ আমাদের। আপনারা বলেন আমরা কোন দিকে যাব? এক হুজুর বলছে এই করতে হবে, আরেক হুজুর বলছে এই করতে হবে, আরেক হুজুর বলছে এই করতে হবে, বিভিন্ন কথা। আপনাদের একটা কথা বলি, এই ক্ষেত্রে আপনাদেরও দায়িত্ব আছে। সে দায়িত্ব কি? যেটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন। তাকেও বলেছিল যে এক এক আলেম এক এক কথা বলে, আমরা কোন দিকে যাব? তো তখন উনি বলেছিলেন যে আপনারা কোন দিকে যাবেন শোনেন। আপনার যখন অসুখ হয় তখন বিভিন্ন ডাক্তারের সাইনবোর্ড থাকে, হাসপাতালেও যান, গিয়ে ওই বিষয়ে যে স্পেশালিস্ট তাকে আপনারা দেখান। আপনার বক্ষব্যাধি হয়েছে, আপনার হার্টের রোগ হয়েছে, তাহলে যিনি নার্ভ বা ব্রেন বিশেষজ্ঞ তার কাছে যাবেন, যাবেন কিনা? তাহলে আপনার যে রোগ হয়েছে আপনি তখন একটা স্পেশালিস্ট খুঁজেন, যা আমার এই রোগের ব্যাপারে কে ভালো জানে। তাহলে বিভিন্ন ডাক্তার থাকে, আপনি তো ডাক্তারকে অভিযোগ করেন না, আপনার যে রোগ হয়েছে ওই ডাক্তারের কাছে আপনি যান, গিয়ে আপনি ওই সমস্যাটা আপনি তার কাছে সমাধান করে আসেন। তো আমাদের বিষয়টা হয়েছে কি, আমরা আমাদের রোগ একটা হলে আমরা জগা খিচুড়ি করে ফেলি, যে ডাক্তার যেটা জানে না তার কাছে আমরা যাই। এই জন্যে আপনার যে রোগ সেটা তার কাছে যাবেন। হাদিসের বিষয়ে জানবেন, মুহাদ্দিসের কাছে যাবেন। তাফসীরের বিষয়ে জানবেন, মুফাসসিরের কাছে যাবেন। মাসলার বিষয়ে যাবেন, ফকির কাছে বা মুফতির কাছে যাবেন। এরকম ভাবে আপনি যে বিষয়ে আপনি জানবেন সেই বিষয়ে হুজুরদেরকে বলবেন। কিন্তু আপনাদের রোগ কি জানেন? পথে প্রান্তরে একটা টুপিওয়ালা পালে হুজুর এ ব্যাপারে আপনি একটা কিছু বলেন, আরে ভাই ওই হুজুর এই বিষয়ে স্পেশালিস্ট কিনা আপনি কি এটা জানেন? আপনার একটা রোগ হলে স্পেশালিস্ট দেখেন, কিন্তু মাসলা মাসাইলের ব্যাপারে এটাও তো আপনার একটা রোগ, আপনার ভিতরে সন্দেহ ঢুকে গেছে, কিভাবে করুন? তাহলে ওই বিষয়ে যিনি স্পেশালিস্ট, অভিজ্ঞ, সেই ডাক্তারকে আপনি খোঁজেন। কিন্তু আপনাদের দোষ হচ্ছে যে কোনো একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা বা কোনো রকম মাদ্রাসায় পড়লেই মনে হয় বড় হুজুর, তার কাছে গেলে সমাধান পাবো। হুজুরকে বলে দিচ্ছেন, হুজুর ইসলামে যে বলে দিচ্ছে। এই জন্য হাজরিন, যারা এই পল্লী চিকিৎসক তারা কোনো বিষয়ে বলে না যে আমি পারবো না। আপনি যে বিষয়ে যান আপনাকে একটা প্রাথমিক চিকিৎসা দিবে না? অবশ্যই দিবে। কোনো পল্লী চিকিৎসক কোনো রোগীকে ফেরত দেয় না, কারণ আমিও পল্লী চিকিৎসা 10 বছর করেছি। কোনো পল্লী চিকিৎসক কোনো রোগীকে ফেরত দেয় না, একটা মেডিসিন দেয়, দিয়ে আগে বলে খান এটা, বুঝলেন? তো এখন আমাদের আলেমরা হয়ে গেছে পল্লী চিকিৎসক, ওরা বড় কোনো ডাক্তারের কাছে আগে পাঠাতে চায় না।
তা আমি মনে করি এই পল্লী চিকিৎসকের এই নীতি আমাদের বাদ দিতে হবে। আমাদের প্রথম দায়িত্ব বড় ডাক্তারে পাঠানো। আমার বড় মেয়েটা যখন ১.৫ বছর বয়স, এক রাত্রের মধ্যে মাজার থেকে পড়ে গেল, মাজায় বল পায় না, এক জায়গায় বসায় রাখছি, ২ ঘন্টা বসে আছে, উঠতে পারছে না। কেরে আমার মেয়েটা ভালো, সন্ধ্যাবেলা হাঁটি বেড়াইছে, এখন উঠে না কে? স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সম্পর্কে মামা হয়, তিনি ভালো ছিলেন। তো উনি বললেন যে তোমার মেয়ের যে সমস্যা অত্যন্ত জটিল, তুমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। উনি হাতি দিলেন না। আমি রাজশাহী নিয়ে চলে গেলাম পপুলারে। সেখানে যাওয়ার পর ডাক্তার বেলাল, সে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান। পপুলারে গেলাম ওনাকে দেখানোর জন্য। অনেকে আবার বলল যে না, ডাক্তার ওই মানে মার্শাল বা মুর্শেদ কি যেন নাম, একটা স্যার আছে, উনি নিউরো মেডিসিন নার্ভ বিশেষজ্ঞ ডাক্তার, যে ওনাকে দেখানো। তো যাই হোক, ওনার কাছে গেলাম, 500 টাকা ভিজিট দিলাম। উনি আমার মেয়েকে দেখে বলল, ভাই আপনার মেয়ের যে সমস্যা, আমি তো শিশু বিশেষজ্ঞ না, ওই বেলাল স্যার শিশু বিশেষজ্ঞ, ওনার চেম্বারে নিয়ে যান। উনি আমার টাকা 500 টাকা ফেরত দিয়ে বেলাল স্যারের রুমে পাঠায় দিল। এ হচ্ছে বড় বড় ডাক্তারের কাজ। আমাদের আলেমদের উচিত এরকম হওয়া। ডাক্তারেরা সততার সাথে আমাকে টাকাটা ফেরত দিয়ে বলল, ভাই এই রোগ আমি না, আমি শিশু বিশেষজ্ঞ না, আমি রগের ডাক্তার, আমি রগ সম্পর্কে জানি, আপনি বেলালকে দেখান। বেলাল স্যারকে দেখালাম, ওষুধ দিল, বললো যে আজকে রাত্রের মধ্যে আপনার মেয়ের না কমে, কালকে সরাসরি মেডিকেলে 10 নম্বর ওয়ার্ডে ভর্তি করবে। তারপরে ভালো হলো না, ওয়ার্ডে ভর্তি করলাম, 4 দিন ছিলাম, আল্লাহ আস্তে আস্তে ভালো করলো। আমি যেটা বলছি ভাইয়েরা, উদাহরণ দিয়ে, যে বড় বড় যারা ডাক্তার, তারা সত্যি মানুষের হিতাকাঙ্ক্ষী, তারা মানুষকে রোগ মুক্ত করতে চায়। আর আমরা আলেমরা মানুষকে শিরিক বিদআত থেকে মুক্ত করতে চাই না। আমরা নিজে নিজে পল্লী চিকিৎসকের মধ্যে একটা রায়, একটা ফতোয়া, একটা ওষুধ দিয়ে যাও খাও না। আপনি জানেন না, অযথা কেন ফতোয়া দিবেন? আপনি একটা স্পেশালিস্ট অভিজ্ঞ ডাক্তারের কাছে বা আলেমের কাছে আপনি পাঠান, যে ভাই এই বিষয়টা আমার এত জানা নাই, ভাই আমি কয়টা হাদিসই বা পড়েছি, এত তো হাদিস আমার জানা নাই, আর এটা হাদিস আছে কিনা তাও আমি জানি না, আমার চেয়ে অমুক ভালো হাদিস জানে, ওনার কাছে যান। এই জন্য সকল বিষয়ে মাতব্বরি করতে হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস আমি কয়টা পড়েছি? আমি আব্দুল কাহার, আমি এত হাদিস আমি পড়িনি, জোর হলে 7-8টা হাদিসের গ্রন্থ পড়েছি। বিশ্বনবীর 50টার উপরে হাদিসের গ্রন্থ আছে। আমার জীবনে কত অজানা রয়েছে, আমি শিখছি, জানছি। এই জন্য আপনাকে সব জানতে হবে তা না, কিন্তু যতটুকু জানেন তার উপর আমল করতে হবে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সব হাদিস জানতেন না, এক এক সাহাবী এক একটা হাদিস জানতেন। 1 নম্বর জান্নাতি সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সব হাদিস জানতেন না, কিন্তু বিশ্বনবীর যতটুকু সুন্নাত তারা জানতেন, তার বাইরে যেতেন না। আমরা তো বিশ্বনবীর সুন্নাত যতটুকু জানি অতটুকু আমল করি, বাইরে আরো করি, কিন্তু সাহাবায়ে কেরাম যতটুকু জানতেন এর বাইরে করতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায়, তার খেলাফতকালে দাদির মিরাজ নিয়ে একটা ফিতনা, মানে একটা পরীক্ষা। তো হযরত আবু বকর বললেন দাদি মিরাজ পাবে না, দাদি মিরাজ বা উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে। মানে দাদি যে মিরাজ পায় 1/6, এটা হযরত আবু বকরের জানা ছিল না। পরে অন্যান্য সাহাবী বললেন, যখন সাহাবীদের কাছে গেল এই বিষয়টা, যে হযরত আবু বকর মিরাজ থেকে দাদিকে বঞ্চিত করতেছে, অন্যান্য সাহাবী বললেন যে হে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি কি বলছেন? যা আপনি বলছেন যে দাদি মিরাজ পাবে না, রাসূল তো মিরাজ দিয়ে গেছে, আল্লাহ রাসূল দাদিকে মিরাজ দিয়ে গিয়েছেন। বলছে এটা তো আমার জানা নাই। তখন বলল এটা আমরা জানি, ওই মাজলিসে আমরা ছিলাম, আপনি হয়তো ছিলেন না। এমন করে মাজলিসের এই যে আমাদের ছোট আবু সাইদ খুদরি বা এরকম একটা সাহাবী, উনি এটা জানে, ওনারা এটা মনে রাখছে। পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবীকে বললেন যে আল্লাহ রাসূলকে দাদিকে মিরাজ দিয়ে গিয়েছেন, দাদি কি মিরাজ পাবে, উত্তরাধিকার সম্পদ পাবে? সাহাবীরা বলল হ্যাঁ পাবে। আল্লাহ রাসূল এই মজলিসে আমাদের এতগুলি সাহাবীদের সামনে তিনি এই কথাটা বলে গিয়েছেন, এই হাদিসটা, কিন্তু আবু বকরের জানা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিলেন। এখন আবু বকর জান্নাতে যাবে না? বিশ্বনবীর সব হাদিস তিনি জানতেন না। এমনও বিষয় ছিল তার খেলাফত কালে যেগুলো তিনি জানতেন না, তিনি অন্যান্য সাহাবীর মতামত নিয়ে সেই বিষয়টা পরামর্শ দিতেন। আর যে সাহাবী যতটুকু জানতেন অতটুকু আমল করতেন, বাইরে যেতেন না। পরবর্তীতে খারিজি, শিয়া, রাফিজি, মুতাজিলা, জাহামিয়া বিভিন্ন ফেরকা উম্মতের মধ্যে আসলো, যারা রসুলের সুন্নাতের উপর থাকতে চাইল না, যে না এত কম আমলে, এত সংক্ষিপ্ত আমলে থাকা চলে না, এটা বেশি বেশি করতে হবে।
সাহাবায়ে কেরাম যতটুকু জানতেন অতটুকুর উপরই থাকতেন, এর বাহিরে তারা করতেন না। কারণ তারা নবীকে দেখে নাই, যে এর বাহিরে কোন আমল করা নবীকে দেখে নাই। তারা জীবন সঁপে দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত করব একমাত্র মুহাম্মাদের তরিকায়। অতএব যে ইবাদত মুহাম্মদ আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছেন, ওই ইবাদতটা মুহাম্মদ যেভাবে করেছেন এর বাহিরে আমরা সাহাবীরা যাব না, আর যাও নাই। সাহাবীরা এই জন্য কম আমল করেছে, আর খারিজিরা, মুতাজিলা, জাহামিরা বেশি আমল করেছে। এত বেশি আমল করেছে যে কোনো কোনো সাহাবীর সন্তান ওই খারিজিদের দলে চলে গেছে, যে আমার বাপ সাহাবী, এ তো দেখছি কোনো জিকিরের মাজলিসে বসে না, সম্মিলিতভাবে জিকিরও করে না, জিকির করতে করতে বেহুশ হয় না, কিন্তু খারিজিরা দেখছি জিকির করতে করতে, কোরআন পড়তে পড়তে, সম্মিলিতভাবে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ করতে করতে চিৎকার মেরে গড়াগড়ি দিচ্ছে, শুয়ে পড়ে, বসে পড়ে, ডুকরে কেঁদে উঠে। আমার বাপের তো এই হালত হয় না, অতএব আমার বাপ সাহাবী হলে কি হবে, আমি এদের দলে থাকি। সাহাবী শুনতে পেলেন সম্ভবত আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক সন্তান খারিজদের সাথে গেছিল। পরে বলল, বেটা, আল্লাহ রসুল এইভাবে সম্মিলিত জিকির আজকার আমাদের শেখায় না। আল্লাহ রসুল আমাদের ব্যক্তিগত জিকির শিখাইছেন, যে তোমরা আল্লাহকে নীরবে নিভৃতে ব্যক্তিগতভাবে তোমরা ডাকবে, আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কাল কিয়ামতে আরশের ছায় বা তার ছায় স্থান দেবেন, যে নীরবে নিভৃতে আল্লাহকে ডাকে আর তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে। সাহাবায়ে কেরাম বেশিরভাগ একা একা চোখের পানি আল্লাহকে দেখাতেন, সম্মিলিত জনতার সামনে তারা এইভাবে আল্লাহকে ডেকে ডেকে চোখের পানি দেখাতেন না। তারা নীরবে তার চোখের পানিটা আল্লাহকে দেখাতেন। বাবা, আমরা এই জন্য রসুল যেহেতু শিখাই নাই সম্মিলিতভাবে কোরআন পড়তে হবে, সম্মিলিতভাবে জিকির গাইতে হবে, জাগ গেয়ে গিয়ে উচ্চ স্বরে, রসুল শিখাই নাই, আমরা বাবা এগুলো পারবো না, আর তুমি ওই দল থেকে তুমি চলে আসো। এইভাবে অতিরিক্ত আমল সাহাবায়ে কেরাম করতে নিষেধ করেছেন, রসুলের সুন্নাতের বাহিরে যেতে নিষেধ করেছেন। কি কারণে করেছেন? একটা বুখারীর হাদিস শুনি। 3 জন লোক আল্লাহ রসুলের কাছে আসলো, এসে আল্লাহ রসুলের আমলের ব্যাপারে সাহাবীদের, তার স্ত্রীদেরকে প্রশ্ন করলো। তারপরে স্ত্রীদের মুখ থেকে শুনলো যে রসুল এরম এরম আমল করে। তখন 3 জনের একজন বলল যে ওয়াইনা নাহানু মিনান নাবী কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীর আমলের কথাগুলো শুনে বলল, নবীর কথা বাদ দাও, ও নবী মানুষ, আল্লাহর আগের পরে সব গুনাহ মাফ করেছে, ও তো নিষ্পাপ। অতএব নবীর সাথে আমাদের তুলনা করলে হবে না, নবীর সুন্নাতের অনুসরণ আমাদের করলে হবে না, আমাদের একটু বেশি করে করতে হবে। কি করতে হবে? আমাদের একটু বেশি করে করতে হবে। তাই ক্বাল আহাদুহুম, তাদের মধ্যে একজন বলল, ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা জীবন সারা রাত আমি নামাজ পড়ব, আর ওই রাতে আমি আর ঘুমাবো না। মানে রসুল রাত্রে তাহাজ্জুদে পড়তেন আবার ঘুমাতেন, এইটা শুনেছে রসুলের স্ত্রীর মুখ থেকে। আর ওই লোক এটা শুনে বলতেছে, উনি নবী মানুষ, উনার কিছু তাহাজ্জুদ পড়ে কিছু রাত ঘুমাসলে সমস্যা না, আর আমি তো নবী না, অতএব আমি সারা রাত তাহাজ্জুদ করব, ঘুমাবো না। তার মানে বেশি করব। কি করব? আমি নবীর চেয়ে বেশি আমল করব। তারপরে ওয়াকাল আখারু, অন্য একজন বলছে, আনা আসুমুদ দাহারা ওয়ালা উফতিরু, আমি সারা বছর রোজা রাখবো, ভাঙবো না। আল্লাহ রসুলের সুন্নাত একদিন রোজা রাখে, একদিন ভাঙা, বা কিছুদিন রোজা রেখে আবার কিছুদিন ভেঙে শরীরটা ঠিক করা। আর ওই লোক বলছে, আমি সারা বছর রোজা রাখবো, ভাঙবো না। ওয়াকাল আখারু, আরেকজন বলছে, আনা আতাজিলুন নিসা, আরে রসুল মানুষ তো, উনি স্ত্রীর সাথে মিলিত হয়, সময় দেয়, আবার দেয় না, কিন্তু আমি কোনোদিন আমি বিবাহই করব না। আনা আতাজিলুন নিসা, স্ত্রীকে আমি পরিত্যাগ করব। ফালা তাওয়াজ্জা আবাদা, কোনোদিন বিয়েই করব না। বিয়ে না করে আমি খালি ইবাদত বন্দেগী করে সময় কাটাবো। কারণ বিয়ে করলে বই ভাত কাপড় দিতে হবে, আমার বাবু হবে, সন্তান হবে, ওদের আবার চাহিদা বেড়ে যাবে, আমার আইন কামের জন্য আমি ইবাদত তোমার কমে যাবে। অতএব আমি বিয়েও করবো না, আমার বেটা বেটু হবে না, নিরিবিঘলে আল্লাহ আল্লাহ করবো খালি। তাহলে 3 জন লোক 3 জন এই কথা বললো। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের কানে কথাগুলো চলে গেল, ঘরেই আছে বা পাশেই ছিলেন। এসে বললেন যে, তাদের কাছে আসলেন, এসে বললেন, আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, আরে এই তোমরা কি সেই লোক এই কথাগুলো বলতেছিলে, এই কথা মানে যে কথা বললাম, যে আমি বিয়েই করবো না সারা জীবন, আমি সারা রাত তাহাজ্জুদ করব, তারপরে একজন বলছে আমি সারা বছর রোজা রাখবো, তোমরাই কি সেই লোক নাকি যে এই আলোচনাগুলি তোমরা করতেছিলে? তখন তারা বলল, হ্যাঁ আমরাই সেই লোক, আমরা এখানে আছি। তখন আল্লাহ রসুল বললেন, দেখো ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম, আল্লাহর কসম করে বলছি
আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আর ওয়াত্তাকুম লাহু, এবং আল্লাহকে আমি তোমাদের চাইতে আমি আল্লাহর তাকওয়া, আল্লাহকে আমি বেশি ভয় করেছি। দেখো, লাকিন্নি আসুমু আফতিরু, আমি রোজা রাখি আবার ভাঙি, ওয়াউসাল্লি আর কুদু, আমি নামাজ রাত্রে পড়ি আবার আমি ঘুমাই। তারপর ওয়াতাওয়াজ্জুন নিসা, আমি বিবাহও করেছি। আমি মানুষ, আমার বিবাহের প্রয়োজন আছে, আমি বিবাহ করেছি। মান রাগিবাং সুন্নতি ফালাইসা মিন্নি, এই সুন্নাত আমি বললাম, আমার এই সুন্নাত থেকে যে বৈমুখ হবে তার সাথে আমার কোনোই সম্পর্ক নেই। তাহলে এই সাহাবীর সাথে রসুল বললেন সম্পর্ক নেই কেন? বেশি করতে চাইছে, কম কিন্তু করতে চাই না। আমি বলেছি কম আমল করবেন, বেশির মধ্যে যাবেন। কম আমল করেন, সাহাবীরা কম করতেন, বেশি করতেন না, মানে নবীর তরিকার বাইরে যেতেন না। এই 3 সাহাবী বেশি করতে চেয়েছে। কি করতে চেয়েছে? বেশি। যে নবী রাতে ঘুমাইছে আবার তাহাজ্জুদ করেছে, আমরা ঘুমাবো না, সারা রাত করবো। নবী একদিন রোজা রাখছে, একদিন ভাঙিছে, আমরা সারা বছর রাখবো। নবী বিবাহ করেছেন, আমি করব না, আমি খালি ইবাদত করেই যাব। তাহলে কি? বেশি করতে চাইছে। তাহলে বেশি করাটাও বেদাত, এবং এই বেশি যারা করে আল্লাহ রসুল বললেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য সাহাবায়ে কেরাম তারা যতটুক সুন্নাত নবীর থেকে শিখেছেন, এর বাহিরে এক চুল, এক কদম, এক ধাপ তারা অগ্রসর হয় না। অযথা আমি কেন করব? আরে ভাই, আপনি যে নবীর সুন্নাত তরিকার বাহিরে জিকির করছেন, এই জিকিরটা আপনি কারটাই শিখেছেন? আপনি পীর সাহেবের থেকে। আপনি পীর সাহেবকে নবী, তার কাছে ওহী আইছে, আল্লাহ তাকে জানাইছে যে বেশি বেশি জিকির করা যাবে। তাহলে আপনার ইমাম, আপনার পীর, আপনার আলেম, আপনার তরিকত, আপনার মারিফত আপনাকে অতিরিক্ত আমল আপনার প্রতি চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমার ইসলাম, আমার নবী ওগুলো দেয় নাই। তাহলে এবাদত কি এরকম যে ইচ্ছা অনুযায়ী করা যায়? তাহলে এবাদত এটা গায়েবী ব্যাপার। কি ব্যাপার? গায়েবী ব্যাপার। আল্লাহ আসমান থেকে তার নবীর মাধ্যমে ওহী করে যতটুকু দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ভাইরা। অতএব যারা অতিরিক্ত সুন্নাতের বাইরে আমল করেন, নবীর সুন্নাতের অনুসরণ করতে চান না, সতর্ক হন। আপনার জিকির, আজগার, দোয়া, দুরুদ, ওজিফা যা কিছু করেন নবীর সুন্নাতের মধ্যে থাকতে হবে। এর বাইরে থাকলে নবীর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যেমন এই 3 সাহাবীর ব্যাপারে বলেছেন, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমার বাহিরে তুই আমল করতে চাইছিস। অতএব হাজরিন, কোনো অজুহাতে, কোনো যুক্তি দিয়ে, কোনো আলেমের, কোনো পীর সাহেবের কোনো যুক্তি দিয়ে নবীর সুন্নাতের বাইরে যাবেন না। যতটুকু সুন্নাত জানবেন অতটুকু আমল করেন। এক সাহাবী শুধু সূরা ইখলাস জানতেন, জিহাদের ময়দানে খালি ইখলাস দিয়ে নামাজ পড়া। রসুলের কাছে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ, এমন এক সেনাবাহিনী দিলেন, এমন এক ইমাম দিলেন, ওই ইমাম খালি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। ওই ইমাম জানে যে সূরা ইখলাস, ওই সাহাবী আর জানে না কত সূরা রয়েছে, এত শেখার টাইম পায় না। অতটুকু রসুল থেকে শিখেছেন, ওই আমলের উপরে আছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ 3টা কি 4টা মাত্র সূরা জানতেন, উনি জান্নাতে যাবেন না? সাহাবীরা যতটুক জানতেন অতটুকুর উপরে থাকতেন। কত সাহাবী মাত্র 2-3টা হাদিস বর্ণনা করেছে, আবার কত সাহাবী হাজার হাজার করেছেন। একই মর্যাদা, একই জান্নাতে সবাই থাকবে, সব সাহাবী। অতএব যতটুক জানেন অতটুকুই করেন। সাহাবীকে বললেন, তুমি খালি নাকি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াই চাও? সব নামাজ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াতে ভালো লাগলো আমার, যে এটা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, আমি এটা শিখেছি, অতএব এটা দিয়ে আমি নামাজ পড়াইছি। আল্লাহ তাআলা রসুল বললেন, আল্লাহ তোমাকে ভালোবাসে। তুমি একটা দিন নামাজ পড়াইছো, যে সূরাটা তোমার ভালো লাগে, আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহর কাছে তোমাকে ভালো লেগেছে। সুসংবাদ দিয়ে দিলেন। অল্প আমল। অতএব অল্প আমলই করেন, নবীর সুন্নাতে বাইরে যান না। জবাব কাল কিয়ামতে দিতে পারবেন না, সব ফেলে দিবেন আল্লাহ। অতএব নবীর সুন্নাত যতটুক জানবেন একটুকুর মধ্যে থাকবেন, বাইরে যাওয়ার দরকার নাই। ওই পীর বুজুর্গ মাশায়েখ সাজার দরকার নাই, যে বেশি বেশি জিকির করলে, আজগার করলে, তেলাওয়াত করলে, বেশি বেশি নফল সিয়াম পালন করলে আমাকে পীর সাহেব কবে, বুজুর্গ কবে, দরকার নাই। সাহাবীরা কেউ পীর সাহেব কয় নাই, কে বুজুর্গ কয় নাই, বুঝলেন? আর ওই খারিজিদের পীর সাহেব কয়েছে, বুজুর্গ কয়েছে। ওদের হাতে মানুষেরা বায়াত হয়েছে, সাহাবীরা ত্যাগ করেছে। শুনেন, রসুলের ইন্তেকালের পর মানুষেরা সাহাবীদের ত্যাগ করেছে। ত্যাগ করি করি ওই খারিজি, মুতাজিলা, শিয়া, জাহামি, কাদরিয়া এত দলের উদ্ভব হয়েছে, কিন্তু সাহাবীরা কোনো দলে যায় নাই। সাহাবীরা দল থেকে মানুষ বেড়ে গেছে। সাহাবীরা দলে থাকা যাবে না, অল্প আমল করে, এর বাহিরে যায় না। এই জন্যে সাহাবীরা কোনো দলাদলি করে না, নবীর সুন্নাতি থেকেছে। আর যত বিভ্রান্ত দল সব বাহিরে চলে গেছে। এই জন্য হাজরিন, কোনো অজুহাতে নবীর সুন্নাতের বাহিরে যাবেন না। আল্লাহ তাআলা যে বয়ানগুলো দিলাম নবীর সুন্নাতের উপরে, এই অনুযায়ী আল্লাহ আমাদের